হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ রাজপ্রিয়ার ব্লগে রাজপ্রিয়া হাজির। আর আমি হলাম তোমাদের প্রিয়াদি, তোমাদের সামনে নিয়ে আসছি কিছু রেসিপি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি লাউ শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি লাউ শাকগুলা কাটার জন্য, আর লাউ শাকগুলা কেটে রেডি করে নিচ্ছে তোমাদের দাদাভাই। তো দেখতেই পাচ্ছ আমি লাউ শাকগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে মজানোর জন্য বসিয়ে দেব। দেখো কত সুন্দর লাউ শাকগুলা, যারা লাউ শাক খেতে ভালো না বাসো এইভাবে খেয়ে নেবে। তো দেখো আমি কড়াইতে লাউ শাকগুলো মজানোর জন্য দিয়ে দিয়েছি, আর লাউ শাকগুলো খুব ভালো করে মজেও গেছে। এখন কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, আর লাউ শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো লাউ শাকের মধ্যে আমি বেশি কিছুই দিইনি, দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা চেড়ে, আর দিয়েছিলাম একটু নুন আর একটু হলুদ। তো দেখো বন্ধুরা কত সুন্দর করে লাউ শাকটা মজে গেছে। আর যারা লাউ শাক খেতে ভালোবাসে না, এইভাবে লাউ শাকটা বানিয়ে খাবে বন্ধুরা, খুবই দুর্দান্ত হবে। গরম গরম ভাতে তো লাউ শাকটা খুবই অসাধারণ লাগে। তো তোমাদের কাছে কেমন লাগলো সেটা একটু বলবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমি লাউ শাকের মধ্যে বেশি কিছুই দিইনি, ভালো করে আমি সেটা শেয়ারও করতে পারিনি বন্ধুরা। এক হাতে ফোনটা ধরে মানে ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছে। তো লাউ শাকটাকে তোমরা জল যেন না থাকে সেভাবে সুন্দর করে ভাজা ভাজা করে নেবে, নিয়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো আমিও খুব সুন্দর করে শুকিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো লাউ শাকটাকে দেখতে খুব সুন্দর লাগছে, তো সেটা খেতে আরও মানে খুবই ভালো হয়েছিল বন্ধুরা। তোমরাও এইভাবে লাউ শাকটা খেয়ে দেখবে বন্ধুরা। তো এখন দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আরেকটা রেসিপি, সেটা হলো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে। তো দেখো লাউটাকে আমি মজানোর জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি, সেটাতে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে মজানোর জন্য খুব ভালো করে মজিয়ে নিলাম। তো নুনটা আমি ফার্স্টে দিইনি, লাস্টে দেব। তো দেখো এটাতে আমি মাছের মাথাগুলা মজে এসেছে যখন, মাছের মাথাগুলা দিয়ে দিলাম। মাছের মাথাগুলা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তো আমি মাছের মাথাগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো বানিয়েছিলাম অনেকগুলো মেনু, তো সেগুলো সবগুলো লাস্টে তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করব। আর তোমাদের সঙ্গে এখন লাউটা শেয়ার করছি। তো দেখো লাউটাকে আমি কি সুন্দরভাবে মজিয়ে নিলাম। আর তোমাদের নতুন পুরানো আমার সকল বন্ধুদের বলছি, আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। আর যাদের যদি একটু ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে একটু শেয়ার করে দেবে। খেতে খুব দুর্দান্তই হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো দেখো লাউয়ের কালারটা কত সুন্দর চলে এসেছে। এটাতে আমি দিয়েছিলাম একটু জিরার গুঁড়ো, একটু হলদির গুঁড়ো, আর দিয়েছি তোমার কাঁচা লঙ্কা চিড়ে। এটা আগেই বলেছিলাম তোমাদেরকে, একটু নুন দিয়েছি বন্ধুরা স্বাদ অনুযায়ী। তোমরা স্বাদ যারা যতটুকু নুন খেতে ভালোবাসো, যার যতটুকু পরিমাণ নুন লাগবে ততটুকুই ব্যবহার করবে। নুনটা বেশি দিয়ে দিলে আবার তেতো হয়ে যাবে, ভালো লাগবে না। তো কড়াইতে দেখো আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওইগুলো লাল হওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো সবাইকে বলছি বন্ধুরা, যারা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিচ্ছ পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে, তাহলে দেখবে খেতেও খুব অসাধারণ লাগবে। আর যারা পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা করবে না, তাহলে ওটাতে খুব ভালো একটা ফ্লেভার আসবে না বন্ধুরা, তাহলে সেটা খেতেও সেরকম ভালো লাগবে না। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে যে কোনো তরকারির মধ্যে ইউজ করবে, দেখবি খুবই ভালো লাগবে। তো আমি দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব এর মধ্যে লাউটা। মাছের মাথা দিয়ে লাউ দিয়ে দিলাম। তো এটা খুবই সুন্দর আর খেতে খুবই মানে দুর্দান্ত হয়েছিল। তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখবে, খুবই তাড়াতাড়ি মানে বেশি সময় লাগে না, এভাবে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তোমাদেরকে যেভাবে মানে দেখালাম সেভাবে যদি তোমরা রান্নাটা করো, খুবই ঝটপট করে রান্নাটা করে নিতে পারবে বন্ধুরা। তো তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো। যদি আমার রেসিপিগুলো তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও। তো দেখো আমি নামিয়ে এনেছি, সবগুলো রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। দেখো আমি মূলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছিলাম, ইলিশ মাছ করেছিলাম, সর্ষে ইলিশ, লাউ দিয়ে মাছের মাথা, এগুলো তো তোমাদের সাথে শেয়ার করে
করেছি আর লাউ শাক করেছি বন্ধুরা। তো তোমাদের দাদা ভাই আমরা সবাই খেতে বসে পড়লাম, খাবার দিয়ে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো খেতে বসে বললাম, খুবই সুস্বাদু হয়েছিল আর আমার ছেলেও খুব ভালোবেসেছিল খেয়ে। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এভাবে একবার ট্রাই করাবে। আর দেখো এটা রাত্রের মেনু। তোমাদের দাদাভাই একটু মটন নিয়ে এসেছিলো, তো মটনটাকে আমি নুন আর তেল আর হলদি দিয়ে মানে রেখে দিয়েছি মাখিয়ে। আর মশলাগুলো জিরে ধনে আদা রসুন পেঁয়াজ যা কিছু লাগে আমরা যা কিছু মাংসতে ব্যবহার করি সবগুলো মশলাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ কিছু কুচানো পেঁয়াজ আর কিছু আস্ত পেঁয়াজ বন্ধুরা, এইভাবে আস্ত পেঁয়াজটা দিলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার ছেলেরা তো খেয়ে খুব মজা পায়। তো তোমরাও একবার এইভাবে ট্রাই করবে। যে বাচ্চারা পেঁয়াজ খেতে ভালোবাসে না এইভাবে দেবে, দেখবে খুবই ভালোবাসবে খেতে। আর আমি মাংসটা দেখো যখন দেখলাম মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম এটার মধ্যে। আর দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে এটার সঙ্গে মিশিয়ে নিলাম বন্ধুরা। তো আমি আগে থেকে নুনটা দেইনি, কারণ নুনটা আগে দিলে সে একটা ভালো লাগে না, মানে নুনটা দিলে জলটা একটু ছেড়ে দেয়, তাই নুনটা আমি খুব পরে ইউজ করি বন্ধুরা। তোমরাও চাইলে পরে ইউজ করতে পারো। তো দেখো মাংস থেকে একদম মানে কী বলবো, মাংস আর মশলা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে, দেখতেই তো পাচ্ছ বন্ধুরা। তো তোমরা এভাবে বানাতে পারো, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুবই ভালো লাগে খেতে। তো আমার বাড়িতে যে কোনো মাংসই বলো সেই বেশি মানে ঝোলের পরিমাণটা দেওয়া হয় না, খুবই কম হালকা পরিমাণে। তো তোমার দাদাভাই তো মানে দিতেই চায় না, তো আমার একটু ঝোল না দিলে ভালো লাগে না, আমি একটু ঝোল দিয়ে দিলাম। গরম জল আগে থেকেই গরম জল করে রাখি, আমি যে কোনো মাংসতে আগে থেকে গরম জল করে এটা ব্যবহার করি বন্ধুরা। টমেটোও দিয়েছিলাম, একটা কেটে টমেটো দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে। টমেটোটা দিলে একটা আলাদা একটা ফ্লেভার লাগে। আর লাস্টে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম বন্ধুরা। তো দেখো তরকারির কালারটা খুবই সুন্দর এসেছিলো আর খুবই ভালো লাগছিলো। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর উৎসাহটাকে খুব 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 বাড়িয়ে দেবে বন্ধুরা। তো সবাই ভালো থেকো, ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম, টাটা বাই, সবাই ভালো থেকো।